গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ভালো লাগছে? চলবে তো? চলবে। ফুটপাত ভেঙে দিল, কষ্ট খুব আমাদের। গোলাপ নীলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই তাঁত মুবারক সাদা ছিল, সুবহানাল্লাহ সাদা। সাদা ফুলকে প্রশ্ন করি সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই তাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার শুনেন, লাল ফুলকে প্রশ্ন করি লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক সাদা ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, সুবহানাল্লাহ। মা বোনেরাও শুনেন, বহুদিন পরে এসেছি। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। শুনেন, মন দিয়ে শুনেন। ছোট মাটির
কোনটা ঘর? কবর। ছোট্ট ঘর, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, জানালা নাই, দরজা নাই, লাইট নাই, ফ্যান নাই, পাঙ্খা নাই, এসি নাই, ডিসি নাই, সিসি ক্যামেরা নাই। আছে? দরজা দিয়ে কে ঢুকলো, গেট দিয়ে কে ঢুকলো, মোবাইলে বসে দিল্লি থেকে দেখছে। ঠিক আছে তো? এগুলো আমাদের নাই, মানুষকে দেখি। দোকানে কি হচ্ছে বাড়ি থেকে দেখছেন, কর্মচারী কি করছে বসে বসে, মালিক শুয়ে শুয়ে দেখছেন, বাড়িতে সিসি ক্যামেরা সব দেখছেন, বুঝতে পারছেন, মোবাইলে কানেক্ট করা আছে। কবরে চলে যাবেন, মুনকার নাকির কি করবে কেউ দেখতে পাবেন না। দুনিয়ার সিসি ক্যামেরা যদি ভরে দেন, তবু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি ক্যামেরা সেট করে দেন, আর এদিকে উপরে বসে থাকেন, দেখেন, দেখা যাবে? ছোট মাটির ঘরে আমার দেহ, ছোট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। সুবহানাল্লাহ। এখানে মানুষের পায়ে আঘাত লাগতে পারে। ছোট মাটির ঘরে আমার দেহ, ছোট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একটা ছন্দ শুনেন, মন দিয়ে শুনেন, খুব খেয়াল করে। বাঁশ বাগানে বা গোরস্থানে, কোন জায়গাতে কোন বাড়িতে দেখেছেন বাপ মরে গেল, বাড়ির মালিক মনে করে ডাইনিং এ কবর দিয়েছে, আর যদি কবর দেয় তো লোকটি থাকতে পারবে বাড়িতে না। বাড়িতে মরে কবরস্থান চলে গেল তো দুয়া তাবিজের শেষ নাই, তাবিজ দেন না, বাপ আমার বাপ দেখছে জানলা দিয়ে, খিড়কি দিয়ে, মরা বাপ মরা পাশে কোনদিন নাকি, এগুলো সব শয়তানি ওয়াসওয়াসা। বাঁশ বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, করবে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ব্রাদার ইসলাম, এই যে আমরা আজকে জালসাতে এসেছি, আল্লাহ যার যার উপরে, খুব মন দিয়ে শুনেন হাদিস শরীফটা, গাড়িয়ালি চকে কত হাজার লোক আছে বলতে পারবেন? সব মিলিয়ে গাড়িয়ালি চকে যত পাড়া আছে, সমস্ত পাড়া মিলিয়ে কত লোক আছে? এই কটা লোক আর মা বন্টি নাকি অনেক আছে। যদি এখানে আসে সব হাটের ঘর টর ভাঙতে জায়গা দেওয়া যাবে না, কিন্তু নসিব যাদের ভালো তারাই তো এসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফার্সিতে একটা কথা বলে আমরা পড়াই, বা আদব বা নসিব,
বেআদব বেনসিব। যার আদব ভালো তার সব ভালো, যার আদব খারাপ সব জায়গাতেই অপমান হবে। তো আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, খাস রহমত যাদের উপরে করেছেন, সুবহানাল্লাহ বলতে মন করছেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলে দিবা, একটা চাংড়া 10-12 বছর বয়সে হঠাৎ করে রাত্রি 12টার সময় খাট থেকে উঠে সুবহানাল্লাহ বলে নিচে পড়ে গেছে। ওর মা হঠাৎ করে বলছে, কি হলো রে বেটা? স্বপ্নে জালসা শুনছিল, স্বপ্নে জালসা শুনছিল, আর মুলবি সাহেব সুবহানাল্লাহ জোরে বলেছিল। তো কালকে শুতে শুতে বলবে নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাড়ি এলে যখন মুসলমান ইমান তো চাঙ্গা আছে, আমার জানা আছে, আমি সব থেকে চিনি। এই বাচ্চাগুলো এখন নতুন নতুন মুক্ত, হঠাৎ করে বড় হয়ে গেছে। বাদ বাকি মেহেদি তো ওই রকমই আছে। এই তোরা কি করছিস? লাইট জ্বালিয়ে কি করছিস রে? এমনি তো অনেক লাইট জ্বলছে এখানে। যাদের উপরে আল্লাহ খাস রহমত করেছেন, যাদের উপরে আল্লাহ যাদের দিকে খাস রহমতের নজরে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাদের গুনাহ মাফ করার ইচ্ছা করেছেন, মন দিয়ে শুনো, আল্লাহ যাদের উপরে খাস রহমত করেছেন, যাদের দিকে খাস রহমতের দৃষ্টিতে দৃষ্টিপাত করেছেন, আল্লাহ যাদের গুনাহ মাফ করতে চেয়েছেন, তাদেরকে ধরে নিয়ে এসে জালসার স্টেজে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য বাআদব বা নসিব, বেআদব বেনসিব। এখানে যদি অন্য কিছু হতো, ন্যাংরাও ছেঁচড়িবে না, শরীর না চললেও কোন রকম করে চেষ্টা করছে। এখন যদি এখানে বলা হয় কি ঘাড়িয়ালি চকের লোককে ফুটপাত ভাঙা হলো, হাটে গরু হাট দিতে 1 কাঠা করে জায়গা সরকার তোমাকে ফ্রি দিছে, তো কাপড়া খুলেও বিনোদন মারতে, ঠিক আছে না? কিন্তু এটা তো জালসা, চোখ বন্ধ সব বন্ধ, চোখ বন্ধ সব অন্ধকার, অনেকটি লাইট জ্বলছে এখানে, হ্যালোজিন জ্বলছে, অনেক টিউব জ্বলছে। চোখ বন্ধ করেন তো আমাকে দেখতে পাবেন। জিন্দা মানুষ চোখ বন্ধ করলে দেখা যায় না, মরা মানুষ চোখ বন্ধ করে সব দেখতে পায়। সুবহানাল্লাহ। গোসলকে দিচ্ছে তাও দেখতে পাই, কাফনকে পরাচ্ছে তাও দেখতে পাই, ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন কে তাও দেখতে পাই, কবরে নামাচ্ছেন কে তাও দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি চোখ বন্ধ করি 5 মিনিটের জন্য, আমি জিন্দা মানুষ, মুলবি সাহেব মানুষ, একটা একটা করে যদি উঠতে শুরু করেন, মাহফিল খালি হয়ে গেলে আমি দেখতে পাবো না। কিন্তু মৃত ব্যক্তি মরার পরে যা করবেন সব দেখতে পাবে। ওলামায়ে কেরাম আছেন, এমনকি কবরে যখন আমরা মাটি দিয়ে দিই, মাটি দিয়ে কমসে কম 1 সিনা পর্যন্ত মাটি দিই, তারপরে বাঁশ দিই তো, হ্যাঁ হুম করি, তারপরে চাটাই দিই, তারপরে মাটি দিয়ে তো মাটি দিয়ে চলে আসি, মৃত ব্যক্তি দেখতে পাই তার পার্শ্বে দিয়ে কে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার শারহুস সুদূরের মধ্যে বলছেন, মানুষকে তো চিনতে পারে, কবরস্থানের পাশে দিয়ে কে হেঁটে যায় তার জুতোর আওয়াজ, চটির আওয়াজটাও শুনতে পায়। আর কবরস্থানের পাশে দিয়ে যখন যেতে হয় তখন সালাম করতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম আমি ভুল বললাম, মানে ডান দিকে বাম দিকে কিন্তু কম্পিউটার বসে আছে, বুঝছেন না? এরকম না। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের জন্য, আর ওদের জন্য আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
হে কবরবাসীগণ, তোমাদের উপরে আল্লাহর শান্তি নাযিল হোক। আমরা সালাম দিলাম, তারা শুনতে পেল, ওরাও সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আহলাস সুদূর, হে দুনিয়াবাসীরা, তোমাদের উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো আমরা দিলাম, ওরা শুনলো, ওরা দিল, আমরা শুনতে পেলাম। তো মুর্দাকে জোরে বলুন সুবহানাল্লাহ। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। আজকে যদি সুবহানাল্লাহ না বলেছ, কালকে আমি আসবো না কিন্তু বলে দিলাম। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुमको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुमको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह, आरो जोरे सुभान अल्लाह। कम से कम দূরের লোকগুলো বলবে 2-4 হাজার লোক আছে না, এখানে মানুষ নাই, জন নাই, লোক নাই, সংখ্যাই কম, কিন্তু মনে রাখেন আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ভাবে এসেছেন, একটু জায়গা খালি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জওয়ানি হ্যায় পল ভর কা সপনা, ढूंढ ले कोई महबूब अपना। সুবহানাল্লাহ। যতদিন বেঁচে আছেন, এটা আমার ছেলে, এটা আমার বাবা, এটা আমার দোস্ত, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধবী, এটা বাড়ি আমার, এটা ঘর আমার, এটা জমি আমার, এটা দোকান আমার, এটা আমার গোটাই লাইন যতদিন দেখছেন, দোকান মুরগি সাহেব রোড থেকে নিয়ে এবার ফুটপাত পর্যন্ত চলে গেল, মাছহাটি পর্যন্ত, ঠিক আছে না, গরু হাট্টি পর্যন্ত, ছাগল হাট্টি পর্যন্ত। এ জওয়ানি है पल भर का सपना, ढूंढ ले कोई महबूब अपना। सुभान अल्लाह। ये जवानी है पल भर का सपना, ढूंढ ले कोई महबूब अपना। ए जवानी अगर ढल गई तो उम्र भर हाथ मलना पड़ेगा। सुभान अल्लाह, वाह वाह। ए जवानी अगर ढल गई तो उम्र भर हाथ मलना पड़ेगा। আমি একজন মসজিদে ছিলাম, সব তো রিয়ালি ফ্যাক্ট। তেন একটা বুড়াকে দেখছি বাইরে, চুল পেকে একবারে পাটের ফেসুয়ার মতো হয়ে গেছে, আর তারপর দিন দেখি তো একবারে কালো হয়ে গেছে, সুপার ব্ল্যাক। তো আমি বলছি, দাদু কালকে দেখলাম সাদা, আজকে কি করে কালো? কোন ভিটামিন খেয়েছেন আমাকে দেন তো একটা। সুবহানাল্লাহ, শুনছেন তো? কালকে দেখলাম সাদা, চুল দাড়ি সব, আর রাত্রের মধ্যে কোন ভিটামিন মারলেন না কোন কি মারলেন, চুল কালো হয়ে গেল? মারিনি, লাগিয়েছি। কি লাগিয়েছেন? সুপার ব্ল্যাক, যেগুলো লাগাই। আপনার নামাজ হবে না, চুলটা তো কালো করে চাংলা সেরেছেন, গাল যে চাপসা হয়েছে কি দিয়ে চাড়বেন? সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। গাল যে চাপসা হয়ে গেছে কি দিয়ে উঠাবেন? আর পেটটা যে পিছে সেজেছে, বুড়া মানুষ কি দিয়ে উঠাবেন? জওয়ান বুড়া বলদকে সিল লাগিয়ে জওয়ান সেজেছেন,
আর লাগাবেন না, তোবা করেন। কলপ, কালো কলপ লাগিয়ে নামাজ হবে না। যে ইমাম কলপ লাগাবে কালো, তার পিছনে এ জওয়ানি अगर ढल गई तो उम्र भर हाथ मलना पड़ेगा। একটা লোক মাছ পট্টিতে 80 বছর বয়স, কত বছর, ছোট মাছ খুঁজছে। সেদিন আল্লাহর রহমতে ছোট মাছ নামেনি, সব বড় বড়, 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো করে। তো একটা লোক বলছে, ভাই কি খুঁজছেন, খালি বনবন করে ঘুরছেন? এই ছোট মাছ খুঁজছি মুলবি সাহেব। সুবহানাল্লাহ বলা, এই ছেলেরা এইটি পণ্ডিত সবটি বসে আছে, সবটি উকিল ব্যারিস্টার সবটি বসে আছে। এইটি এখনকার জওয়ান তো জওয়ান, ছোটরাও কিন্তু বদমাশের ওস্তাদ, আর বুড়া বেলা কিন্তু বদমাশের ডবল। দাদু ছোট মাছ কি করবেন 80 বছর বয়সে? বলছে ডাক্তার বলেছে ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়বে। তখন বলছে দাদু গোটা দুনিয়ার ছোট মাছটি হালুয়া করে খেলো জ্যোতি বাড়বে না, বয়স শেষ, বাচ্চারা খেলে বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া মানুষ চ্যাংড়া মানুষ হয়তো নেই চোখের জ্যোতি বাড়ে, হাড্ডি বড় হয়, চোখ তেজ হয়। 80 বছর এখন তো কবরে নেমে গেছে, তো আর মাছ খেয়ে কি করবে? যার জন্য বলছে এ জওয়ানি আগে এই তো উম্র ভর হাত মালনা পড়েগা, পার সে হাড় চাবাবে, আর তুমি বুড়ো মানুষ না বসে বসে আফসোস। बाप माँ बेटा बेटी रोएंगे, इजराइल ना किसी की सुनेंगे। बाप माँ बेटा बेटी रोएंगे, इजराइल ना किसी की सुनेंगे। रोक सका है ना कोई रोक सकेगा, अपने मंजिल पे जाना पड़ेगा। मंजिल माने কবরস্থান, গন্তব্যস্থল, মঞ্জিল, মঞ্জিল মানে শেষ পর্যন্ত। আপনাকে এমন সম্মান দেওয়া হবে, এমন ইজ্জত দেওয়া হবে, নিজের পায়ে হেঁটে যেতে হবে না, সমাজ থেকে সুন্দর একটা, আগে তো ছিল শিশু কাঠের একটা তাবু, এখন একবারে সুন্দর স্টিল অ্যালুমিনিয়াম দিয়ে একটা তাবু তৈরি করেছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করেছেন, সমাজের দায়িত্ব হয়ে গেল। মৌলানা সরদার এলান করতে শুরু করে দিল 5 তলা মসজিদে, বেরাদান ইসলাম আপনারা একটু কান দিয়ে শুনেন, উমুকের মা উমুকের বাবা মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 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 খুশির দোয়া না দুঃখের দোয়া? বলেন বলেন। দুঃসংবাদ না সুসংবাদ? বিপদের বিপদ। যখন কেউ মারা যায়, মুসিবত, পায়ে আঘাত লেগে, মুসিবত, পায়ে ঠেস লেগে গেল, মুসিবত, কিছু হারিয়ে গেল, মুসিবত, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাইকে যখন পড়ে দিলেন, তখন বুঝতে পেরে গেলাম কারোর জন্ম হলো না, কেউ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিল। কাজে কামে কেউ যাবেন না, উমুকের মায়ের কফনের ব্যবস্থা করেন, কেউ চলে গেল মাটি কবর করতে, কেউ চলে গেল কাপড় আনতে, কেউ জল গরম করছেন, কিছু লোক বসে বসে হাউ হাউ মাউ মাউ করে কাঁদছেন। গোসল দেওয়া হয়ে গেল, কাফন দেওয়া হয়ে গেল, সমাজের লোক মা বোনদের কাছে মাপ নিয়ে এবার ওই তাবুতে উঠিয়ে দিয়ে 4 জন ঘাড়ে করে চললো। সুবহানাল্লাহ বলেন। बैठ कर अपनी मैयत के आगे रोने धोने से क्या फायदा है, बैठ कर अपनी मैयत के आगे रोने
से क्या फायदा है, जो गया वो वापस न होगा, जो भी है सबको जाना पड़ेगा, जो गया वो वापस न होगा, जो भी है सबको जाना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ভাইরা আমার, মায়েরা আমার, আমাদের আজকে জালসাতে জনসংখ্যা কম, কিন্তু এখানে আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের নূরানি মাহফিলে এসে নূরের পাখা দিয়ে ঢেকে রেখেছে। এমনকি আল্লাহর আকাশ পর্যন্ত একের পর এক তারা শোনার জন্য একের উপর এক এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর এই জায়গাকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়েছেন। কার জায়গা, হাতের জায়গা না, কার পার্সোনাল জায়গা দেখবেন না, এটা হচ্ছে আল্লাহর একটা খাস রহমতের জায়গা আছে। এটা বাড়ি কার না তো আমার, এটা দোকান কার না তো আমার, লিচুর বাগানটা কার না তো আমার, পুকুরটা কার না তো আমার, এই গাড়িটা কার না তো আমার, এই বাড়িটা কার না তো আমার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। মন ভরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি আমার, এটা গাড়ি আমার, এটা জমি আমার, এটা দোকান আমার, এটা মার্কেট আমার। আল্লাহ বলছেন এটা তোর, কিন্তু সব দুনিয়ায় যত কিছু আছে আসমান জমিনে সব আল্লাহ। আমি বলছি আমার, আর আল্লাহ বলছে আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য যা কিছু আসমান এবং জমিনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন 10 বছরের মালিক তুই, 20 বছরের মালিক তুই, 30 বছরের মালিক তুই, 40 বছরের মালিক তুই। যখন দুনিয়ায় কেউ থাকবে না, হাকিকি মালিক আমি, আসল মালিক আমি। এক বাদশা রাত্রে ঘুমিয়ে আছে, আর তার ছাদের উপরে 12টা একটা সময় থেকে দৌড়ছে। বাদশা তেমনি ঘুমাছে না, আর তাতে আবার ছাদে ধপ 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 করে দৌড়ছে, আওয়াজ হচ্ছে। বাদশা বলছে কোন? মাই 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 হু। কোন? হুজুর আমি একটা মানুষ, আমার গাধা হারিয়ে গেছে। তো ছাদে কি করছে? বলছে আমার হারিয়ে যাওয়া গাধা খুঁজছি আপনার ছাদে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা গাধা করে হারালে, ছাগল হারালে, গরু হারালে ছাদে না, মাঠে খুঁজবেন, হাটে খুঁজবেন, বাজারে খুঁজবেন, এলাকাতে খুঁজবেন। মালিকটা বলছে আশ্চর্য লোক, গাধার সঙ্গে থাকো আর বুদ্ধি শুদ্ধি কিছু নাই। তোমার গাধা হারিয়েছে, তুমি গ্রামে গঞ্জে খুঁজো, রাস্তাঘাটে খুঁজো, তোমার গাধা ছাদে পাওয়া যাবে? শুনেন বাদশা, আমার হারানো গাধা যেমন ছাদে খুঁজে পাওয়া যায় না, তদ্রূপ বিছনাতে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো। নরম গতিতে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। সেই বাদশাটার নাম ছিল ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলখের বাদশা দিয়ে চলে যাচ্ছে, বলছে একটু দাঁড়ান। কে আপনি? বলছে আমি খিজির আলাইহিস সালাম। ধন দৌলত, টাকা পয়সা, রাজত্ব সবকে দু হাত দিয়ে দান করতে করতে, লুটাতে লুটাতে সব শেষ করে দিলেন, কিচ্ছু নাই। বাদশাহী লেবাসকে খুলে দিয়ে একটা ফকির লেবাস গুদড়ি পড়লেন।
বাড়ি ত্যাগ করে দিলেন, এক নদীর ধারে গিয়ে ইবাদত করছেন। বহুদিন পর তার এক বন্ধু যাচ্ছে, একটা মানুষের মতো লাগছে, কিন্তু মানুষ এরকম কেন? মানুষ তো এরকম ময়লা হয় না, মাটি সাটি পড়ে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, রুইয়ের ঢিপের মতো মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জীর্ণ শীর্ণ, রং চেহারা বাদশার আগেকার মতো নাই। খুব কাছে গিয়ে নজর করে দেখলেন, এটা তো ইব্রাহিম মলকের বাদশা ছিল। বলছে, হুজুর আপনি কি ইব্রাহিম বিন আদহাম নন? বলছে, হ্যাঁ আমি। তুমি কেটা? বলছে, আমি আপনার একজন প্রজা। আপনার এই অবস্থা কি করে হলো? আপনি তো যখন বাদশা ছিলেন তখন এলাকায় আপনার দবদবা চলতো, কেউ আপনার দিকে কড়া চোখে দেখতো না, বড় চোখ করে দেখতো না। কিন্তু আপনি কি হালাত করেছেন, কি অবস্থা করেছেন, বাদশাহী ছেড়ে দিয়ে কি পেলেন? এ কি অবস্থা হয়েছে আপনার? দেখবি আমি কি পেয়েছি, দেখবি। পকেটে একটা সুই ছিল। সুবহানাল্লাহ বলেন। সুই সুই সুচ লোহা পকেট থেকে বের করে দরিয়ায় ফেলে দিল। বলছে, দেখ। বলছে, হুজুর এটা তো আমি কিছুই বুঝতে পারছি না, আপনি পকেট থেকে সুই দরিয়ায় ফেলে দিলেন, এর মতলব কি? বলছে, দেখো একটু পরে ইব্রাহিম বিন আদহাম দরিয়ার মাছকে লক্ষ্য করে বলল, জলজন্তুকে লক্ষ্য করে বলছে, হে দরিয়ার জলজন্তুরা, আমি যে সুইটা ফেলেছি তোমরা আমাকে এনে দাও। একটা সুই যদি জলে ফেলে দেন, স্রোত বইছে, পানি পড়ছে, আর চালিয়ে ফেলে দিলেন দূরে, ওটাকে আর পাবেন? কোথায় কোন ঢেবে কোথায় বালুর তলে গেড়ে যায়। হে জলজন্তুরা, আমার সুইটা এনে দাও। জলের মধ্যে যত জানোয়ার ছিল জলজন্তু, প্রত্যেকটা মুখে করে একটা সোনার সুই নিয়ে এসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুই ফেলেছিল কটা? আর যত প্রাণী আছে জলের মধ্যে সমস্ত জলজন্তুরা একটা করে সোনার সুই মুখে করে লেন হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মতো যদি মৌলবি হতো, 1000 সুই যদি এক আনা করে নিয়ে আসতো, তো বেটা বেটির বৌমা সব কানের বালি সব গলার হাত দিয়ে জমি জমা করে একবারে একাকার করে দিতাম। কিন্তু আল্লাহর ওলি কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলছি, এটা আমি ফেলিনি, আমি লোহার ফেলেছি, আমারটা এনে দাও। সোনারটা আমি ফেলিনি। সর্বশেষে একটা ছোট্ট মাছ, কেতাবের মধ্যে চাঁদা মাছ যাকে বলে, চাঁদা পুঁটির মতো পাতলা হয় চাঁদা, ওই চাঁদা মাছটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি খুব দুর্বল মাছ। আপনি যখন সুইটা ফেলেছিলেন হুজুর, ওই সুইটা দরিয়ার গভীরে গিয়ে স্রোতের কারণে একটা পাথরের নিচে পড়ে গিয়েছিল হুজুর। আমি ছোট মাছ, হিলাতে নড়াতে পারছিলাম না, চেষ্টা করতেছিলাম, এমন একটা বড় ঢেউ আসলো, ও ঢেউটা যেমনই পাথরটাকে গড়িয়েছে, আমি সুইটা উদ্ধার করে আপনাকে কাছে নিয়ে আসলাম। এই দেরি হলো বলে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেরি হলো বলে আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখ, আমি যখন বাচ্চা ছিলাম তখন আমার কথা কেউ শুনতো, কেউ শুনতো, আর আমি বাদশাহী ত্যাগ করে দিয়ে, বাদশাহী লাথি মেরে দিয়ে যখন আল্লাহকে রাজি করেছি, মানুষ তো দূরের কথা, জলের জন্তুরা আমার কথা শুনে। সুবহানাল্লাহ। যার জন্য আমাদের উচিত আমরা দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত দিনদারিও করা লাগবে। আমাদের জীবন কখন যে কার একবারে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি খবর পাচ্ছি, আমি বাড়িতে আছি বা যেখানে থাকি, আমার কাছে গাড়িয়ালি চকের যদি একটা ছোটখাটো ব্যাপার হয় তো দিনের মধ্যে 10টা ফোন করে আনো। কাকু কিছু শুনেছেন না রে? আজকে ফুটপাত ভেঙে দিল। আল্লাহ, কত লোকের যে কষ্ট হলো। আল্লাহ, এই রাস্তাতে বসে বসে মানুষের কত যে আমদানি হতো। আমি দোয়া করলাম, আল্লাহ
ফুটপাত ভাঙলো যেটি লোক বেকার হলো, আল্লাহ তুমি তাদের একটা খুব ভালো ব্যবস্থা করে দাও। আল্লাহ আমিন আমিন আরে ভাই আপনাদের ইমাম ছিলেন, আল্লাহ আল্লাহ বলেন। আমিন আল্লাহ আল্লাহ যে কোনো জায়গাতে তুমি তো সব করতে পারো আল্লাহ, ঠিক আছে না? যে কোনো জায়গাতে আবার বসিয়ে আল্লাহ যেইভাবে রুজুকি হাসিল করছিল ছেলে মেয়ের জন্য, তুমি তো সব করতে পারো। আল্লাহ বলেন আল্লাহ ওদের ব্যবস্থা করে, আল্লাহ ওদের ব্যবস্থা করে, আল্লাহ ওদের ব্যবস্থা করে দাও। কেউ মারা গেল, কাকু কিছু শুনতে পেলেন? কি রে? উমুকের মা, আমি তো কাঠিহারে আছি রে বাজি, আমি তো ইটাহারে আছি, জালসা করতে এসেছি। আমি যখন বাড়িতে থাকি খবর পেলে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটাকে বলে ভালোবাসা, মহব্বত। এতদিন থেকে গেলাম, আর যদি দুঃখের সময় না আসবো তো বল মুলবিটা সার রেখেছিলাম তা ছিল, আর এখন না ভুলা। প্রত্যেকটা দিনের খবর থাকে আমার খালি চোখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমি প্রত্যেক দিন সকালে আসি আর 12টায় ডেইলি। সুবহানাল্লাহ বলেন। সকাল একবার এটা দিয়ে রান করি আর আবার 12টায় বাড়ি চলে যাই ডেইলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাস্তা ধারে কেমন আছিস, ভালো আছিস, কি করছিস, যা বাড়ি যা। জালসা করে আসি, অনেক দিন জালসা করে আসি। রোডে ছেলেরা বসে থাকে, এই কি করছিস এখানে, রাত হয়নি, ঘুম পাবে না? কোনো উত্তর না করে সোজা চলে যাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ছেলে করে না আমার সাথে। এটা আমি ধন্যবাদ আমি জানাচ্ছি এই ঘাড়িলি যুগের ছেলে ফেলেছে। আমি যদি লাল করে দিই চোখ শুনলো এখন পর্যন্ত যারা রাখতে আসে তারা বলে, কাকু আপনাকে খুব ভালোবাসে, আমিও যদি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যেমন ভালোবাসে আমিও তোদের ভালোবাসি। বাড়ি যাও, রাত হয়ে গেছে, যাও। এ কাকু চা খেয়ে নিয়েছো তো, বসে আড্ডা খেতে যাও, চলো শ্বশুর করে হাঁটো। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বলে কি খুব ভালোবাসে, ওরা যে ভালোবাসে তা আমিও তো ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এমনও হয় চায়ের দোকানে বসে 15টা লোক চা খায়, আমি বিল দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মামা আমি দিব, কাকা আমি দিব, না আমি দেব মামা। কত দোকানদার আগে বলছে আমি কাউরি দিব না। সুবহানাল্লাহ। দোকানদার আগে বলছে ইমাম সাহেব বিল দেগা, কিসি না লেগে আমার কথা বলতে পারছি না, তো এই যে আমাদের এই যে মোহাব্বত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে নিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে নিসালাত, ইয়া রাসূল, নারে হায়দারি, নারে তাকবীর। ইনি হচ্ছেন মাওলানা জনাব নুরুল আলম সাহেব, খুব ভালো মানুষ। আপনারা তার বক্তব্য শুনবেন, আমিও থাকবো কালকে, উনিও থাকবেন কালকে। আজকে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, না অল্প অল্প করে শুনেন, কালকে এই যে কথাগুলো বলছি শুরু থেকে নিয়ে পর্যন্ত যা কিছু শুনলাম, 1 ঘন্টা হলো, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যা কিছু শুনলাম, মেজাজ বা ব্রেন যদি, মস্তিষ্ক যদি ঠিক থাকে তো আশা করি বুঝে গেছেন। আর যদি না বুঝেন তো পাগল মানুষ। শুরু থেকে এ পর্যন্ত যা কিছু শুনলাম আমাদের বুঝে থাকলে সব মনে আছে। এত এত হাড়গুলো বড় করতে হয়, মাথাতে ঢুকে না, বড় করতে হইতো। একে তো মাথা বড়, কত পাগড়ি বড়। আমাদের হাড়টার কষ্ট হচ্ছে, মালাটার কষ্ট হচ্ছে ঢুকতে, আমাদের কষ্ট হয় না, মাথার কষ্ট হয়েছে। তো কাল থেকে বড় করে নিয়ে আসবে, এগুলা ফুল না ওগুলা ফুল, ওগুলা একবারে যেগুলা বেশি খুশবুদার হয়, কি বলে ওগুলা, তো যদি বুঝে থাকি তো এই কথা আমরা আজকে বুঝতে পারলাম কি এই ঘর বাড়ি টাকা পয়সা কিছু আমাদের সঙ্গে যাবে না। একবার মন ভরে দরুদ শরীফ পড়েন, একটা নাত শরীফ পড়ে দিয়ে আজকে আমি শেষ করে দিলাম। ইনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এরকম করে দড়ি পড়ছো সুন্নি মুসলমান গাড়ি চোখের হাই রে মানুষ। নবীজি বলেছেন দুনিয়াতে যারা বেশি বেশি করে দুরূদ পড়বে কিয়ামতে আমার কাছে হবে। নবীর কাছে যাওয়ার জন্য, কাছে জায়গা পাওয়ার জন্য একটু মন লাগিয়ে পড়েন। আচ্ছা একটা কথা শুনে এলাম, পরে পড়ে। আচ্ছা আমি দরুদ শরীফ পড়ছি, আপনারাও পড়ছেন, মুখ নড়াচ্ছেন আর একটু করে হিলছেন নবীর মহব্বতে, আর একজনা মুখ বন্ধ করে শুধু হিলাচ্ছেন। তো যার দরুদ শরীফ পড়ছে উনি দেখতে পাচ্ছেন কিনা বলেন? আরে বলো ভাই। পাচ্ছেন। যার নবীর উপরে দরুদ পড়ছো না, চিটারি করছো, বাটপারি করছো বসে বসে, খালি হিলছো, তো আল্লাহ জানেন কিনা? হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার নবীকে ধোঁকা দিলে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ রাজনীতি সুবহানাল্লাহ। সব নিয়ে করবেন, নবী নিয়ে করবেন না, কপাল খারাপ হয়ে যাবে, কাফির হয়ে মরবে। সুবহানাল্লাহ বলেন। মন লাগিয়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন একটা নাম শরীফ পড়বো দিল দিমাগ সব একবারে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ডেলি ডেলি মাংস দেওয়া যাবে, ডেলি ডেলি বিরিয়ানি খেলে তো মন ভরে যাবে, বমি হয়ে যাবে, মিষ্টি ডেলি ডেলি খাওয়া যাবে না। আর নবীর রওজা যত দেখবেন তত ভালো লাগবে। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে জোরে দিদার দাও গো শাহে মদিনা। শুধু দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে আমার জনাব মাওলানা মুহররম সাহেব ফুলের মালা দিলেন, কত সুন্দর করে আপ্যায়ন করছেন, খাওয়াচ্ছেন, বসাচ্ছেন, কুরসি দিয়েছেন। বেয়াদবি হচ্ছে কি? এ তো আমাদের মেহমান, নবী আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত খানি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা জালসা করতে আসলাম, আমরা কি ব্যবহার করলেন? কমিটি খুশি হলো, কমিটি কি ব্যবহার করলো? বক্তা খুশি হলো। আমাদের জালসাতে আপনারা খুশি হলেন না। সুবহানাল্লাহ, ঠিক আছে না? কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা নিয়েই ঘুরে বেড়ায়। পৃথিবীর যত খানি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজায় গেলে, নবীর রওজায় গেলে তার দুঃখ থাকে না। নবীর রওজায় গেলে তার দুঃখ থাকে না। দিদার
গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। একটা ছন্দ আছে শেষ, মন ভরে শুনে নেবেন। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলঝল করবে ভিতর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রওজার জালি, নবীর রওজার জালি, জালি মুবারক। পয়সা লিবি তুই ওদিক থেকে আসলি কেন না? ও আচ্ছা আচ্ছা, আমি ওই লিবে নাকি লে আই আই আই। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা 1 টাকা দিবি না তুই হাসিস কেন? জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও রউফুর রহিম তুমি কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ব্রাদার ইসলাম, আজকে এ পর্যন্তই থাক। আগামীকাল বেশি বেশি করে লোক আসবেন আর মন ভরে শুনবেন না। পুলিশে মারণ আছে, চলিচ্ছে না। গভর্নর বললাম যে, গভর্নরটা বললাম না বাংলাতে সব আরবে গিয়েও বাংলা শুনবে। জি হ্যাঁ, সবই আরবি পেলাম, কিন্তু আজানটাই মানে বাংলাতে পেলাম। কোনটা আরবি বাংলা ওগুলো এগুলা তো চলে না, ওগুলো মরা ফোটা কথা। আমি কালকে শোনাবো, কালকে 100 টাকা দিয়ে কালকে আমি দিব। ছোট্ট করে একটা অন্যটা বলছি, হ্যাঁ বাস আপনাকে কালকে আপনাকে শোনাবো। ওটা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের একটা নিয়ম আছে, একটা বক্তা থেকে একটা চলে আসলে আর আমরা বলি না। আর যারা বক্তা তারা বলবে না, আর যারা মানে সুযোগ পায় না কিন্তু ওরা বসে থাকে, ছাড়ছে এটা বলে দিই, ফের একটু বলবো কি, হ্যাঁ ওগুলো তো আমরা নাই। আমরা বলি কি, আমরা সময় কি জানবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাংলা শুনবেন না? না ভোজপুরি। ভোজপুরি, হ্যাঁ আচ্ছা, কি আছে? আচ্ছা, টুপি খুব সুন্দর। তো একবার মন দিয়ে উচ্চ স্বরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। चम 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 चमकेला चदरिया खाजा बाबा। সুবহানাল্লাহ। বাহ বাহ। এই চমচমে যত মজা আছে, দুনিয়ার যত চমচম মিষ্টি তো কোনো টেস্ট নাই। আমি এগুলো জালসা হলো না, এগুলো করি আজকে। चम 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 चमकेला चदरिया, चम चम चमकेला चदरिया खाजा बाबा तोहरी रहमत बरसेला दुआरिया खाजा बाबा तोहरी। सुभानअल्लाह बोलो, सुभानअल्लाह। तोहरी चौखट चम 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 के झम झम बरसे नूर। सुभानअल्लाह बोलो, सुभानअल्लाह। तोहरी चौखट चम 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 के और झम झम बरसे नूर। खाजा झम झम बरसे नूर। अरे दर्शन जो भी कर ले
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জান প্রাণ দিয়ে চিৎকার করতে পারছি না আর ওরা মজা লুটছে সুবহানাল্লাহ বলো दर्शन जो भी कर ले ख्वाजा दर्शन जो भी कर ले ख्वाजा हो जाए गम दूर सुभान अल्लाह कितनी सुंदर है दुवरिया ख्वाजा बाबा तोरी कितनी अल्लाहु अकबर या रसूल अल्लाह या अली या गौस नहीं जाएंगे नहीं छोड़ेंगे अल्लाह अकबर सब আছে এখানে পরে গর্মি আপনার জন্য গর্মি করা মানে ঠিক করে গেলাম সব বলবো दर्शन जो भी कर ले ख्वाजा दर्शन जो भी कर ले ख्वाजा हो जाए गम दूर कितनी कितनी सुंदर है दुवरिया ख्वाजा बाबा तोरी चम 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 चमकेला चदरिया ख्वाजा बाबा तोरी सुभान अल्लाह ब्रदर इस्लाम अमर माओ बोनेरा तोहरे दम से जगमग जगमग है आज मेरी की नगरी सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह तोहरे दम से जगमग जगमग है आज मेरी की नगरी और कभी न सूखम आना सागर कभी न सूखम आना सागर कितनी सदियां गुजरी अब तक जारी है अतरिया ख्वाजा बाबा तोरी चम 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 चमकेला चदरिया ख्वाजा बाबा तोरी